ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল আহিরি আর বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সেই ব্যাগটা, যেই ব্যাগটা দিয়ে রাঙাকে ফাঁসাবে আর সেটা কোথায় রাখবে সেটাই ভাবতে থাকে। আর তখনই বলতে থাকে, আমি বরঞ্চ বিছানার তলায় রেখে দেই, তাহলেই এটাই হচ্ছে সেফ জায়গা। আর তখন এই বলে হাসতে থাকে আর বলে, রাঙা তুই আমাকে তোকে আমি অনেকভাবেই ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এবার কি করবি তুই? এবার তো তুই ফেঁসে যাবি, এবার তুই কিছুতেই বাঁচতে পারবি না। আর বলে যে একলবাবুকেও তুই বাঁচিয়ে নিয়েছিস শেষ পর্যন্ত, আর তুই এদিকে মায়েরও অপারেশনটা করিয়েছিস, কিন্তু আর কিছু করতে পারবি না। আর তখন বিন্দা কারোর সাথে কথা বলতে থাকে। এরপর এদিকে দেখা যাবে প্রমিতা শুয়ে থাকে, আর হসপিটালে শুয়ে থাকলে সেই মুহূর্তে উড়ানবাবু সেখানে চলে আসে। আর তখন সেখানে চলে আসে রাঙামতি তখন তার উড়ানবাবুকে বলছে, উড়ানবাবু তুই চিন্তা করিস না, আর তুই এভাবে ভেঙে পড়িস না, দেখবি মা সবকিছু ঠিক হয়ে যাবে। আর জানিস তো মা খুব কষ্ট পেয়েছে তোর সেই দিনের কথাগুলো ভেবে। যাবে সভ্য যখন বিন্দা কথা বলতে থাকে, সব কথাগুলো দাঁড়িয়ে শুনে অবাক হয়ে যায়। আর তখন এদিকে বিন্দা তার ভালোবাসার মানুষের সাথে বলতে থাকে যে আমি তো সভ্যর সাথে ভালো নই, তুমি তো সেটা জানো। এমন বোকাশোকা হাজবেন্ডের সাথে কি কেউ সংসার করতে পারে? আর আমি তো ওকে পছন্দ করি না, সেটা তো জানো। আমি একমাত্র তোমাকেই ভালোবাসি। এই কথাটা শুনে তো অবাক হয়ে যায় আর খুব বেশি কষ্ট পায়। পিছন দিকে ফিরতেই দেখতে পায় যে সভ্য দাঁড়িয়ে আছে। তখন তো বিন্দা ভয় পেয়ে যায়, বলতে থাকে তুমি। আর তখন এদিকে বলতে থাকে, এই শোন, আমি না তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে? আর তুই কি বলছিস না, পরে বলছি। আর তখনই সেদিকে বলছে, কি ব্যাপার, তোমার হাজবেন্ড চলে এসেছে বুঝি? আর বলে আচ্ছা ঠিক আছে রেখে দেই, এই বলে রেখে দেয়। সভ্য তখন বিন্দার কাছে আসে, এসে তখন বলতে থাকে, কি হলো, তুমি কার সাথে কথা বলছিলে? আর বলে যে ওই তো আমার এক বান্ধবীর সাথে। আর বলে মিথ্যে বলছো কেন, তোমার বান্ধবী নাকি বন্ধু? তুমি যাকে বলছিলে যে আমার মতো স্বামীকে তুমি পছন্দ করো না, আমাকে তুমি পছন্দ করো না, আচ্ছা তাহলে তুমি এই বাড়িতে পড়ে আছো কেন বলো তো? আমি আগেও অনেকবার শুনেছি তুমি আমাকে পছন্দ করো না। যখন ঘুমিয়ে থাকি তুমি কারো সাথে ফোনে চুপি চুপি কথা বলো, আমি তো শুনতে পাই। আর তখন বলে, সত্যি তুমি যদি আমাকে পছন্দ নয়, আমাকে যদি তোমার ভালোই না লাগে, তাহলে তুমি কেন ডিভোর্সটা দিচ্ছ না? তখন বিন্দা রেগে যায় আর বলে, কেন দিচ্ছি না শুনতে চাও? কেন দিচ্ছি না? শোনো, আমি যদি তোমাকে ডিভোর্স দিতে চাই বা তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, তাহলে কিন্তু দেড়মোহরের টাকাটা দিতে হবে, বুঝতে পেরেছো তো? কত টাকা? 20 লক্ষ টাকা। দিতে পারবে তো? পারবে না, তার জন্যই আমি দিচ্ছি না। তুমি পারবে না বলেই তো দিচ্ছি না। এই বলে দেখা যাবে বিন্দা বলতে থাকে যে আমি তোমাকে পছন্দ করি না। হ্যাঁ, আমি সত্যিই তোমাকে পছন্দ করি না। তখন বলে, তাহলে এখানে পড়ে আছো কেন? যাও না, চলে যাও। আর তারপর বলে যে কেন পড়ে আছি? আমার উপর এত চটপট করা হয়েছে, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্যই পড়ে আছি। আমি প্রতিশোধ না নিয়ে আমি তো যাব না। ওই বিন্দা আর একলবাবু আর মা সবাইকে বুঝিয়ে দিব যে এই বিন্দার সাথে পাঙ্গা লওয়াটা না একদমই ঠিক নয়, আর তার পরিণতি কি হতে পারে সেটাই সে বুঝতে পারবে। এই বলে বিন্দা রেগে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে সভ্য খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, তার মানে বিন্দা আমাকে কখনোই ভালোবাসেনি, বিন্দা নিজের স্বার্থের জন্য এখানে পড়ে রয়েছে, এই ভেবে খুব কষ্ট পায়। ওদিকে দেখা যাবে একলবাবু আর রাঙা বাড়িতে ফিরে আসে। আর তখন তো সবাইকে ডাকতে থাকে, সবাই তো খুব খুশি হয়ে যায়। আর তখনই নবারণ এসে বলতে থাকে, আক্কু তুই এসেছিস বাবা, এসেছিস? আর তখন বলে, হ্যাঁ বাবা। আর তখন দেখা যাবে পাঞ্চালিও খুব খুশি হয়ে যায়, ওকে জড়িয়ে ধরে। আর তখন পাঞ্চালি বলতে থাকে, আর যদি মা এখানে থাকতো, মা খুব খুশি হতো। আর তখন বলে, মা যদি তোকে দেখতে পায় না, খুব খুশি হবে। তখনই সেখানে আসে। আর তখন সার্থক একলবাবুকে দেখে খুশি হয় না। আর তারপর এদিকে দেখা যাবে সেই বিস্ফোরণের কথাগুলোই বলতে থাকে যে আহিরি মেয়েটা এত বড় একটা জোচ্চর, যে কিনা এত বড় একটা কাজ করেছে। আর তখনই সেখানে সার্থক এসে বলতে থাকে, আচ্ছা এই কাজটা আহিরি করেছে কিনা সেটা তোমরা কিভাবে নিশ্চিত করছো? এটা তো অন্য কেউ করতে পারে, তাই না? আর তখন দেখা যাবে বলতে থাকে, না আমি তো সেদিন হাতে নাতে প্রমাণও পেয়েছি, এটা তো আহিরি দিদিই করেছে।
বলেছে। আর তখন বলে তোমরা হয়তো বা এর পরের ব্যাপারটা আর কিছুই জানো না, তাই না? আচ্ছা দাঁড়াও, এই বলে টিভিটা অন করে দেয়। তখনই সেখানে বলতে থাকে যে আহিরি সমস্ত কিছু অস্বীকার করেছে। আহিরি বলছে যে এর পিছনে কে আছে জানে না, আর সে নিজেও নেই। আর তখন সমস্ত খবরটা শুনে তো অবাক হয়ে যায় সবাই, আর বলতে থাকে এটা কি বলছে। তখন রাঙামতি বলছে এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আহিরি দিদি তো সেদিনও নিজের মুখেও স্বীকার করেছে, আর আমি নিজের হাতে ধরেছি সেই পাড়ার ছেলেটার সাথেই কথা বলছিল, আর এই সমস্ত নিয়েই কথা বলছিল। আর সেদিন তো আহিরি দিদি বিস্ফোরণটা ঘটিয়েছিল, কিন্তু সার্থক সেখানে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সার্থক বারবার করে রাঙার দিকে আঙুলটা তোলে। আর তখন এদিকে নবারণ বলছে এটা কি করে সম্ভব, কিছুতেই হতে পারে না। ওই মেয়েটা কি আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না? মেয়েটা কি শুরু করেছে? এদিকে আহিরির মতো করে বক্তব্য রাখতে থাকে, এমন করে কথা বলতে থাকে যেন সে কিছুই জানে না, তাকে যেন ইচ্ছে করে ফাঁসানো হয়েছে, কেউ যেন ইচ্ছে করে ফাঁসিয়েছে, সেভাবেই কথাগুলো বলছে। মতি তো ভয় পেয়ে যায়, বলে এগুলো কি বলছে, সবটাই তো উল্টোর দিকে ঘুরে যাচ্ছে। আর তখন সভ্য বলছে আরে কিচ্ছু হবে না। আর তখন বলে যে আচ্ছা ঠিক আছে, মা তো কালকে বাড়িতে আসবে, আর মা এসে যদি দেখতে পায় যে উড়ানবাবু তুই ফিরে এসেছিস, তাহলে মা না খুব খুশি হবে। আগের মতো আমাদের পরিবারটা হয়ে যাবে, আগের মতো সবকিছু ফিরে আসবে। আর ওই যদি এবার কিছু করতে চায় দিদিকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তোরা বরঞ্চ ওগুলো ছেড়ে তোরা আনন্দ কর, বাড়িটাকে তো সাজাতে হবে, তাই না? মাকে তো ওয়েলকামটা তো জানাতে হবে, ওয়েলকাম জানাতে হবে। মা এসে কত খুশি হবে বলতো, তার ছেলে বাড়িতে ফিরে এসেছে, তার আদরে ছোট ছেলে বাড়িতে ফিরে এসেছে, এটা দেখে মা তো খুব খুশি হবে। তাই বরঞ্চ তোরা সবাই রেডি হয়ে যা, তোরা যার যার ঘরে যা। সবাইকে ঘরে যেতে বলে, সবাই যার যার মতো ঘরে চলে যায়। এদিকে সার্থকও ঘরে চলে যেতে থাকে। সার্থক ফিরে ফিরে তাকায় রাঙার দিকে, কারণ সে কিছুতেই মেনে নিতে পারে না যে রাঙা আর উড়ানবাবু মানে একুলবাবু আবারও বাড়িতে ফিরে এসেছে। সেটা কিছুতেই মেনে নিতে না পেরেই এমনভাবে তাকিয়ে থাকে। আর তখনই একুলবাবু কিছু একটা ভাবতে থাকে, আর তারপর উড়ানবাবুকে বলতে থাকে যে উড়ানবাবু তুই কি হয়েছে, তুই এভাবে তাকাচ্ছিস কেন? তারপর এদিকে দেখা যায় বিন্দা আহিরির কাছে যায়, আর তখন আহিরি বলতে থাকে তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবেই কাজ করেছি, আমি সেভাবেই বারণ করেছি যে এর পিছনে আমি নেই। আচ্ছা আমি বাঁচবো তো, আমি এখান থেকে বের হতে পারবো তো? ওর তখন বলে হ্যাঁ বাস, আমি যা যা শিখিয়ে দিয়েছি তুমি শুধু সেগুলোই বলবে, তাহলেই চলবে। আর বলে শোনো বিন্দা তুমি এই পর্যন্ত, মানে বিন্দা আহিরিকে বলছে শোনো আহিরি, তুমি এই পর্যন্ত যা যা কাজ করেছো একটাও তো সাকসেস হতে পারোনি, সবটাতেই ফেসে গিয়েছো। যদি আমার কথা অনুযায়ী কাজ করো না, তাহলে দেখবে তুমি এখান থেকে বের হতেও পারবে, আর ওদেরকে উচিত শিক্ষাও দিতে পারবে। তাই বলছি আমার কথাগুলো শোনো, আমার কথার মতোই তুমি কাজ করো, দেখবে এখান থেকে বের হতে পারবে, আর ওদেরকে উচিত শিক্ষা দিব আমরা। এই ভেবে নানা নিজের মনের কথাগুলো সমস্ত কিছু আহিরিকে বলে দেয়। আহিরি বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব, আমি অস্বীকার করব, আমি কোনোদিনও স্বীকার করব না যে কাজগুলো আমিই করেছি। আর তারপর অনেক কথাই বলতে থাকে, এই বলে হাত মিলিয়ে নেয়। আর তখন বলতে থাকে আমি আর কখনো আমি এই সমস্ত বলবো না, আমি তোমার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। হাত জোর করে কথা বলতে থাকে তুমি হাত জোর করছো কেন? তুমি শুধু আমি যেভাবে বলছি তুমি সেভাবেই কাজ করো, তাহলেই হবে। আর বলে যে ওই রাঙাকে কিছুতেই আমরা ছাড়বো না, কিছুতেই না, রাঙাকে তো মরতেই হবে। আর তখন এই কথাগুলো ভেবে খুব খুশি হয়ে যায় বিন্দা, আর বলে এমন ভাবে ফাঁসাবো না, পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসে ধরে